আমাদের হচ্ছে যেহেতু আমরা হাটাজারি একটা বিস্তর একটা পরিবেশ, এখানে হচ্ছে আপনার হাটাজারি কলেজ আছে, সবচেয়ে যেটা বড় মাদ্রাসা, হাটাজারি বড় মাদ্রাসা যেটা বলে। এর পাশে হচ্ছে মেকল মাদ্রাসা আছে, বড় বড় অনেকগুলো মাদ্রাসা আছে, পাশাপাশি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান। এর বাইরে হচ্ছে একটা ডিপ্লোমা প্রতিষ্ঠান আছে, যেটা হচ্ছে কৃষি নিয়ে তারা প্রশিক্ষণ কর্মসূচি 4 বছরের ডিপ্লোমা কোর্স। এর বাইরে হচ্ছে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান, যাদেরকে আমরা চিন্তা করব আগামী বাংলাদেশের জন্য হাটাজারি থেকে হচ্ছে একটা উর্বর শক্তি হিসেবে আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্যে থাকে। আমরা দেখতে পাবো হাটাজারি অঞ্চল হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু হাটাজারি অঞ্চলে কিন্তু পড়ে। এখান থেকে দেখা যাচ্ছে বিশ্বমানের শিক্ষার্থীরা পরবর্তী তারা বিদেশে উচ্চতর ডিগ্রি অর্জন করতে চায়। তারপর হচ্ছে হাটাজারি কলেজ থেকে আমরা দেখতে পাই যে কি প্রতি বছরই হচ্ছে একটা বড় অংশ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু বড় বড় প্রতিষ্ঠানগুলোতে যায়। এমনকি তারা বুয়েট, তারপর হচ্ছে চুয়েট, তারপর হচ্ছে মেডিকেলের চান্স পায়। আমরা তাদেরকে নার্সিং করার সর্বোচ্চ প্রচেষ্টা করি, যেহেতু আমাদের আবাসিক একটা এলাকা, আবাসিক এলাকায় যতগুলো প্রতিষ্ঠান থাকে আমাদের সবগুলো প্রতিষ্ঠানের কার্যক্রম আগে ছিল না। ইনশাল্লাহ আমরা সামনে থেকে সবগুলো প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করার সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের আছে। আর আমাদের হচ্ছে এবছরই হচ্ছে প্রথম উৎসব, প্রকাশনা উৎসব, নববর্ষ প্রকাশনা উৎসব। আমরা চেষ্টা রাখবো ইনশাল্লাহ প্রতি বছরই এমন সুন্দর সুন্দর আয়োজন রাখার জন্য। আমাদের হাটাজারি যেটা থানা শাখা, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অন্তর্ভুক্ত। যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা বড় প্রতিষ্ঠান, বড় একটা বিদ্যালয় যেটা বলা হয় বিশ্ববিদ্যালয়, এটার আশপাশের যে অঞ্চলগুলো আছে এগুলো হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিচালনা করে। সেহেতু আমরা হচ্ছে হাটাজারি শাখা, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তে সাংগঠনিক দিক থেকে। সেহেতু আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমাদের হাটাজারি অঞ্চল, এর মধ্যে ফতেপুর আছে, আমার চিকনদন্ডি যেটা বলে মাদ্রাসা, উত্তর মাদ্রাসা, পূর্ব মাদ্রাসা, এই সকল অঞ্চল মিলে হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরিয়া। আমাদের সদস্য সংখ্যা কত আছে তা আমরা হচ্ছে একটু সেন্সিটিভ বিষয়, ওই জন্য আমাদের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে সরাসরি বলা যায়। তবে এটা বলতে পারি আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে যথেষ্ট পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে আমাদের আগামী বাংলাদেশ গড়ার সার্বিক বিষয় বিবেচনা করে আমাদের আলহামদুলিল্লাহ জনশক্তির অভাব নেই। আমাদের আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে জনশক্তি রয়েছে। আর প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করার সর্বোচ্চ প্রচেষ্টা থাকে। হচ্ছে কেন্দ্র থেকে যেটা নির্দেশনা ছিল, তারা হচ্ছে 15 ডিসেম্বর পর্যন্ত একটা প্রকাশনী বের করার জন্য জুলাই স্মৃতির উপর তারা হচ্ছে কি বিশেষভাবে পরিচালনা করছিল, তারা হচ্ছে প্রকাশ করছিল। 15 আগস্ট পর্যন্ত এটা হচ্ছে শুধু আমাদের জনশক্তি না, সাধারণ যারা শিক্ষার্থী ছিল তারাও এটা হচ্ছে আপনার প্রবন্ধ তারা জমা দেওয়ার সুযোগ ছিল। এটা হচ্ছে আমাদের সরাসরি কেন্দ্র থেকে একটা প্রকাশনা খুব শীঘ্রই প্রকাশ পাবে জুলাই স্মৃতি হিসেবে। আর আমাদের প্রকাশনা স্টল আপনারা খেয়াল করলে দেখবেন আমাদের 2টা স্টল রাখছি। 2টা স্টল রাখা হচ্ছে 2টা নামে। একজন হচ্ছে আমাদের শহীদ ভাইয়ের নামে, যেটা জেলা উত্তরের শাখা পড়ছে, যদিও বা আমাদের অঞ্চলের আমাদের শাখার ওনার বাড়ি, সেহেতু আমাদের ওনাকে স্মরণ রাখার চেষ্টা করছি, যাতে ওনাকে আমরা কি হাটাদের অঞ্চলের আমাদের যারা আছেন তারা হচ্ছে সকলে কি আমজনতা যারা আছে তারা কি বাইকে চিনুক। আর পাশাপাশি একটা দেখবেন হচ্ছে জুলাই স্মৃতি, 34শে জুলাই স্মৃতি স্টল। এটা হচ্ছে আমরা এটা বোঝাতে চাচ্ছি ছাত্র শিবির একটা নির্দিষ্ট তাদের জনশক্তির মধ্যে গণ্ডের মধ্যে সীমাবদ্ধ না, তারা হচ্ছে সকলের জন্য, তারা হচ্ছে সবার জন্য। এটা হচ্ছে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে আমরা অভিভাবকবৃন্দ যারা আছে তাদের হচ্ছে সবার জন্য হচ্ছে উন্মুক্ত ছাত্র শিবির। তারা সকল প্রয়োজনে সার্বিক বিষয় পরিচালনায় তারা হচ্ছে সবার জন্য উন্মুক্ত। এটা তাদের শুধু জনশক্তিদের মধ্যে তারা কি কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকে না। 24শে জুলাই আমাদের তেমন কোনো শহীদ নাই বললে চলে, তেমন কোনো তুলনামূলক নেই আর কি। তবে আমাদের অনেকে পঙ্গুত্ববরণ করছেন, যারা ছাত্রদের মধ্যে পঙ্গুত্ববরণ খুবই কম ছিল। তবে হচ্ছে আপনার যারা অভিভাবকবৃন্দ ছিল, আমাদের ছাত্রদের অভিভাবক, তাদের হচ্ছে কিছুটা পঙ্গুত্ববরণ হচ্ছিল, যেটা আমরা দেখেছি হচ্ছে 5 আগস্টে, যেটা আমরা 34শে জুলাই হিসেবে গণ্য করি। আর আমাদের সকল কর্মসূচি, সকল আন্দোলন যেহেতু শহর কেন্দ্রিক ছিল, ক্যাম্পাসমুখী ছিল, সেহেতু আমাদের খুব বেশি তেমন হাটাজারিতে পরিচালনা ছিল না। তবে হচ্ছে আপনার কিছু কিছু আন্দোলন পরিচালিত হয়েছে, যেমন হাটাজারি মাদ্রাসা থেকে কিছু কর্মসূচি পরিচালনা করছে, যেটা আমরা বাস স্ট্যান্ডে দেখছিলাম। হাটাজারি কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা প্রতিষ্ঠান মাঠে নেমে আসছিল, যাতে কি আমরা জানান দিতে চাইছিল যে কি ছাত্ররা এক, ছাত্ররা হচ্ছে দেশের জন্য থাকে, ছাত্ররা হচ্ছে দেশপ্রেমিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রিয়াদ হুসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হাটাজারি থানা শাখার সেক্রেটারি। আমি পড়াশোনা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি সাহিত্য, 2য় বর্ষ চলতেছে। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা এরকম একটা সুন্দর প্রকাশনা উৎসবের আয়োজন করতে পেরেছি। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশে আমাদের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা হাটাজারিতে আয়োজন করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতে সক্ষম হয়েছি, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। কি আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুধু একটা ছাত্র সংগঠন নয়, এটা মূলত একটা শিক্ষা প্রতিষ্ঠানও বটে। যে আমরা চেষ্টা করি যে আমাদের ছাত্র শিবিরে যারা আসবে, ছাত্র শিবিরকে যারা জানতে চাইবে তাদের জন্য আমাদের বিভিন্ন প্রকাশনা আছে, আমাদের বই আছে। আমরা চেষ্টা করি যে আমাদের তরফ থেকে ইসলামকে ভালো করে জানার জন্য, কোরআন হাদিসকে ভালোভাবে উপলব্ধি করার জন্য আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করি যে বই
প্রকাশনা ছাপানোর জন্য আমাদের বিভিন্ন প্রকাশনা প্রতি বছর এই প্রকাশনা আমাদের ছাপানো হয়। এক্ষেত্রে আমরা বিশেষ করে লক্ষ্য রাখি যে আমাদের প্রতি বছর 3 পাতার একটা ক্যালেন্ডার থাকে। তো এই বছর 3 পাতার ক্যালেন্ডারের মধ্যে আমরা আমাদের জুলাই স্মৃতিটা ধারণ করার চেষ্টা করেছি। জুলাইতে শহীদদের পরিচয় এবং শহীদদের আপনার পরিচয় এবং যারা ঘটনা প্রবাহ, জুলাই কত তারিখ থেকে আন্দোলন শুরু হয়েছে, কীভাবে আন্দোলন শুরু হয়েছে, কখন কত দফা আন্দোলনের মধ্য দিয়ে আন্দোলনটা গড়িয়েছে, সব কিছু মিলে আমরা চেষ্টা করেছি 3 পাতা ক্যালেন্ডারে টোটাল জুলাই স্মৃতিটা ধরে রাখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের জুলাই 36শে জুলাই স্মৃতি একটা স্টল রেখেছি জুলাইকে স্মরণ রাখার জন্য। এবং আমাদের আছে 1 পাতা ক্যালেন্ডার আছে, বড় 1 পাতা বড় ক্যালেন্ডার, ছোট ক্যালেন্ডার আছে। এর বাইরে আমাদের ডায়েরি, বড় ডায়েরি, ছোট ডায়েরি, মাঝারি ডায়েরি, ডেস্ক ক্যালেন্ডার সহ ইত্যাদি প্রকাশনা আমাদের আছে। এর বাইরেও আমরা চেষ্টা করেছি মৌলিক কিছু বই সকলের কাছে উপস্থাপন করার জন্য। এক্ষেত্রে আপনার আমাদের বিভিন্ন ইসলামিক স্কলারদের বই আছে এবং হচ্ছে বাংলা ইসলামী ছাত্র শিবিরের মৌলিক যে বিষয়গুলো জানার জন্য, যেমন কর্মপদ্ধতি, সংবিধান সহ সব কিছু বই আমরা রাখার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুল আল হামিম, ইসলামিক স্টাডিজ বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমরা আজকে জুলাই স্মৃতি প্রকাশনা উৎসবের আয়োজন করেছি। এখানে আমরা সকাল থেকে স্টল দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন তো কলেজে পরীক্ষা চলছে, তারপরে পরীক্ষা চলার আগ মুহূর্তে স্টুডেন্টদের অনেক ভিড় ছিল, তারা অনেক কেনাকাটা করছে। আর এখন মাঝামাঝি সময় অভিভাবকরা বিভিন্ন তাদের সন্তানদের জন্য ইসলামিক বই, কিছু বিজ্ঞান সাময়িকী, তার আছে জেনারেল, কিশোর পত্রিকা, তাছাড়া বিভিন্ন ধর্মের উপরে বিভিন্ন বই তারা এখান থেকে সংগ্রহ করছে তার সন্তানদেরকে ইসলামিক জ্ঞান বিকশিত করার জন্য। এখানে আমরা সংগ্রহ এনেছি অনেক বই, যেমন উসুলি হাদিস বা হাদিস বিষয়ক বই, বা আসহাবে রাসূলের জীবন কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তারপর আছে বিভিন্ন ডায়েরি, পত্রিকা, আর আছে আমাদের সাংগঠনিক বই এখানে আমরা এনেছি, যাতে সংগঠন সম্পর্কেও শিশু কিশোর সুন্দর ধারণা রাখতে পারে। সকাল থেকে এখন তো স্কুল টাইম, ছাত্ররা বেশি স্কুলেই আছে, তারা সকালে ভোরে আসছিল, আর এখন অভিভাবকরা বেশি আসছে আর কি। তার আব্বু আম্মু তারা আমাদের থেকে অনেক বেশি বই সংগ্রহ করছে আর কি তাদের সন্তানদের জন্য। আসলে সকাল থেকে দেখতেছিলাম ভাইদের কার্যক্রম। এটা হাটাজারি সদর সাংগঠনিক থানা শাখা কর্তৃক আজকে প্রকাশনা উৎসব হচ্ছে 2025-এর নতুন প্রকাশনার সাথে ইসলাম ছাত্র শিবিরের যে জ্ঞানমুখী যে কার্যক্রম, বিভিন্ন প্রকাশনা সামগ্রী তাদের এবং সিলেবাসের বইসমূহ, পাশাপাশি ছাত্র সমাজকে নিয়ে তাদের যে চিন্তা চেতনা, তাদের যে চিন্তা ভাবনা, সেগুলো এই প্রকাশনা উৎসবের মাধ্যমে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আমরা সকাল থেকে দেখেছিলাম যে এখানে শিক্ষার্থীর উপচে পড়া ভিড় ছিল, পাশাপাশি তারা শিবির সম্পর্কে জানতে চাচ্ছে, তাদের প্রকাশনাগুলো নিতে চাচ্ছে। আমরা দেখছিলাম অনেক ভাইয়েরা বই কিনে নিচ্ছেন। তো ওভারঅল বলা যায় খুব ভালোই মোটামুটি একটা সাড়া পাওয়া যাচ্ছে এই প্রকাশনা উৎসবে। এবং আমিও এখানে একজন প্রত্যক্ষদর্শী হিসেবে আমিও নিজে এখানে এসে বইগুলো, তাদের উৎসবগুলো দেখে আনন্দ উপভোগ করছি। পাশাপাশি ছাত্র শিবিরের প্রতি আমাদের প্রত্যাশা যেন তারা এই ধরনের কার্যক্রমগুলো আরও বেশি প্রসারিত করে, যেন ছাত্র সমাজ সেখান থেকে তাদের যে জ্ঞানের যে গভীরতা সেটা যেন অর্জন করতে পারে, জ্ঞান অর্জন করতে পারে, এটা আমরা ছাত্র শিবিরের প্রতি প্রত্যাশা রাখতে পারি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন সদস্য, চট্টগ্রাম জেলা উত্তরের। পাশাপাশি আমি দায়িত্ব পালন করছি হাটাজারি উত্তর, বৃহত্তর হাটাজারি উত্তর। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত নববর্ষ 2025 প্রকাশনী 2025। তো আজকে আসলে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির যে কাজগুলোই করে আসলে ওইগুলো একটু অথেন্টিক এবং নতুনত্ব নিয়ে আসে এবং জ্ঞানের আলো ছড়িয়ে দেয়। আপনি দেখবেন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসা সবখানেই বর্তমানে এখন হচ্ছে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির প্রকাশনীটা, তাদের যে অনুষ্ঠানটা এটা করতেছে। তো এটা আসলে একটা পজিটিভ দিক। এটা আমি মনে করি যে প্রথমত হচ্ছে জ্ঞানের যে আমাদের বার্তাগুলো আসে এবং তারা বিভিন্ন ধরনের বই, ইসলামিক যে বইগুলো আছে, সাথে সাথে আমাদের দৈনন্দিন জীবনের যে জ্ঞানগুলো দরকার, আমাদের ওই জ্ঞানগুলো আমাদের হয় এবং বইয়ের বিশ্বের যে জ্ঞানগুলো আমরা অর্জন করি। তো আসলে ইসলাম ছাত্র শিবির তাদের নৈতিকতা দিয়ে, আদর্শ দিয়ে আসলে কাজ করে। তো আমরা এটা কি বলবো, সবার জন্য আসলে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে তারা কাজ করে এগিয়ে যাচ্ছে। তো এই জন্য বাংলা ইসলাম ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য, এবং এটা যেন সবসময় করে সেই জন্য আমরা আশাবাদী। আমি অধ্যাপক মোহাম্মদ আব্দুল মান্নান। বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি আমি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ডবল কামিল পাস করেছি। সেই থেকে
1984 সনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগমনের পর থেকে আজকে 40-41 বছর এই হাটহাজারী অবস্থান করছি। আমার অধ্যাপনা জীবনে আরও 4-5টা বই আমি পাবলিশ করেছি, যেটা এশিয়ান ইউনিভার্সিটি দেশের বাইরে থাকাকালীন। 2017 থেকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে অধ্যাপনাকালে আমার এই বইটি উসুলে হাদিসের উৎপত্তি ও বিকাশ এই বিষয়ের উপর আমি 2017 সনে হাত কলম শুরু করি। সেই থেকে দীর্ঘ 8 বছর এই বিষয়ের উপর যথেষ্ট পরিশ্রম, তথ্য উপাত্ত কালেকশন, বাংলাদেশের প্রথিতযশা বিশ্ববিদ্যালয়গুলো, বড় বড় মাদ্রাসাগুলোতে আমি গিয়ে অনেক বইপত্র সংগ্রহ করে উস্তাদের কাছ থেকে, অনেক শিক্ষক গবেষকদের কাছ থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে আমি বইটি লেখা শুরু করি। আলহামদুলিল্লাহ গত 2024 সনের 31শে ডিসেম্বর এই বইটি লেখা শেষ হয়। এরপর থেকে পাবলিশিংয়ের কাজ শুরু হয় গত 17ই জানুয়ারি, অর্থাৎ গত শুক্রবার আলহামদুলিল্লাহ আমাদের হাতে বইটি এই মলাট আকারে আসে। তানজিমুল মিল্লাত আদর্শ মাদ্রাসার বার্ষিক মাহফিলে গত 17 তারিখ আমার উস্তাদ ডক্টর মৌলানা আমিনুল্লাহ সাহেব, নোয়াখালী কারামতি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, ওনার হাতের মাধ্যমে এই বইয়ের মোড়ক উন্মোচিত হয়। আজ আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবিরের এই স্টলে এই বইটি এসছে এবং আমার গত 41 বছরের অভিজ্ঞতায় এই চট্টগ্রামের হাটহাজারীতে ইসলামী ছাত্র শিবির আজকে যেই প্রকাশনা উৎসব, প্রকাশনা স্টল করেছে, এটা আমার বিশ্বাস হাটহাজারীবাসী সাক্ষী দেবেন যে ইতিপূর্বে যতজনে যা করেছে এটার মতো এত সমৃদ্ধ প্রকাশনা আমরা আর দেখিনি। সেই প্রকাশনায় আমার ছোটোখাটো প্রকাশনাটুকু আসছে, আমি এতে আনন্দিত এবং আমি হাটহাজারীবাসী এদের মাধ্যমে সারা দেশবাসীকে এই মেসেজটুকু পাঠাতে চাই যে ইসলামী ছাত্র শিবির জ্ঞানের জগতে, শিক্ষার জগতে, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ব্যক্তি গঠনের জন্য যে বিপ্লব সাধন করছে, সেই বিপ্লব সাধনেরই একটি আদর্শ প্রয়াস আজকের এই ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা স্টলটি। এই স্টলের সাথে আমার উসুলে হাদিসের উৎপত্তি ও বিকাশ বইটিও স্থান পেয়েছে। আপনারা এখানে আসুন, দেখুন তাদের প্রকাশনাগুলো এবং পড়ুন, রিয়ালাইজ করুন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই কচিকাঁচা ছেলেগুলো অন্যান্য ছাত্রদের থেকে জ্ঞানে গরিমায় কতটা উৎকর্ষিত, কতটা অ্যাডভান্স, কতটা যৌক্তিক তাদের লেখাপড়া এবং এই দুনিয়াতে পাশাপাশি আখিরাতের জিন্দেগিতেও তারা যতটুকু সাধনা করার চেষ্টা করছে, আমি অভিভূত, আমি খুশি এবং আমি আমার আত্মা থেকে তাদের জন্য দোয়া করি তাদের এই প্রচেষ্টা যেন অদূর ভবিষ্যতে আরও উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করে, বৃদ্ধি লাভ করে। আই এম টু মাচ এক্সাইটেড টুডে যে এখানে ইসলামী ছাত্র শিবির যেই বইয়ের স্টল দিয়েছে, এখানের মধ্যে যে বইগুলো এখানে আসছে সকল মানুষের নজর কাটছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষিত মানুষ যারা বই পড়তে পারছে তারাও হাতে নিয়ে দেখতেছি অনেকে যারা বই পড়তে পারছে না, বইয়ের মলাট দেখে তারাও হাতে নিয়ে নাড়াচাড়া করছে। এই বইয়ের মাধ্যমে জাতি যেন এখন অবক্ষয়ের যে একটা সময় এসছে, বই রেখে যে মোবাইল নিয়ে মানুষ এখন সময় কাটাচ্ছে, আমার বিশ্বাস ইসলামী ছাত্র শিবিরের এই প্রয়াস মানুষকে মোবাইল থেকে বইমুখী করবে। আর এই বইয়ের জগতে যতক্ষণ পর্যন্ত মানুষ ঢুকবে না ততক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো বুঝবে না। আমার বিশ্বাস মানুষ এখান থেকে জ্ঞান অর্জন করতে পারবে এবং অনেকেই বইয়ের প্রতি যে হারানো একটা অনুভূতি সেটা আবার নতুন করে জাগ্রত হওয়ার পরিবেশ আমি এখানে দেখতে পাচ্ছি।